31শে মে সকাল 11টায় অনার্স ফার্স্ট ইয়ার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় 5.5 লক্ষ শিক্ষার্থী সারা দেশের 137টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাই পরীক্ষার্থীদের অবগতির জন্য আমি জানাইতেছি যে যেসব ভুল আপনাদের খাতা বাতিল থেকে শুরু করে আপনাদেরকে বিপদে ফেলাইতে পারে, সেসব ভুল পরিহার করে চলতে হবে। এখনই সেই সব ভুল সম্পর্কে জেনে রাখুন, তাহলে আমি মনে করি যে আপনাদের জন্য উপকার হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে দেই। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মাত্র 5 দিন পর অনার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 31শে মে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা চলবে। এ বিষয়ে আমরা সকলে অবগত রয়েছি। 30শে মের মধ্যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন। অ্যাডমিট কার্ডটি কালার প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেশন সিগনেচার অপশনে আপনার পুরো নামটি ইংরেজিতে লিখবেন। মনে রাখবেন একই নামটি পরীক্ষার দিন ও মার্কশিট এবং উপস্থিত শিটে লিখতে হবে। এই 3 জায়গায় একই নাম হতে হবে। আপনারা সকলে জানেন যে এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে একটু ঝামেলা হইতেছে, যার কারণে হচ্ছে আপনারা যত দ্রুত সম্ভব প্রয়োজনে আগে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে রাখবেন। তবে সেটা যেন 30শে মে এর পরে যেন না যায়, কারণ আপনারা ওয়েবসাইটের ঝামেলার কারণে হয়তো 30শে মে এর পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। তারপরে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেলে আপনারা দেখবেন ওইখানে হচ্ছে সিগনেচারের একটা অপশন রয়েছে। এইখানে আপনার নামটা ইংরেজিতে পুরো নামটা লিখবেন সুন্দর করে। তারপরে দেখবেন আপনাদেরকে একটা ওমার শিট দেওয়া হবে, হচ্ছে আপনারা যে শিটে হচ্ছে এমসিকিউগুলো দাগাইবেন ওই শিটেও আপনাদের সেম নামটা লিখতে হবে। তারপরে হচ্ছে আপনাদের এই উপস্থিতির জন্য একটা সিগনেচার করার পেপার দেওয়া হবে, ওই পেপারেও সেম নাম লিখতে হবে। পরীক্ষার 2 দিন আগে আপনার কলেজের কেন্দ্রে সিট প্ল্যান্ট ওয়েবসাইটে বা সরাসরি গিয়ে জেনে নিতে হবে। অর্থাৎ আপনাদের যে কলেজে পরীক্ষার সিট পড়ছে ওই কলেজ থেকে আপনারা হচ্ছে সিটের প্ল্যানিংটা জেনে নেবেন, কারণ হচ্ছে ওইটাও কলেজের ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। তাছাড়া হচ্ছে এটাও এতটাও জরুরি না, যদি আপনারা পরীক্ষার দিন 2 ঘন্টা আগে চলে যান তাহলে অবশ্যই এখান থেকে সিটের প্ল্যানিংটা বের করে নিতে পারবেন। তাও এই বিষয়ে সতর্ক থাকা ভালো। লক্ষ্য করুন, খুবই গুরুত্বপূর্ণ নোটিশ, আপনার অ্যাডমিট কার্ডে অ্যাডমিশন টেস্ট রুল নং এবং অ্যাপ্লিকেশন আইডি নামের 2টি নম্বর আছে। পরীক্ষার ওমার শিটে শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট রুল নম্বর লিখতে হবে। ভুল করে যদি ওই জায়গায় অ্যাপ্লিকেশন আইডি লিখে আসেন তাহলে ওমার শিট বাতিল হয়ে যেতে পারে। আপনারা বুঝতে পারছেন বিষয়টা, এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। যদি আপনারা ওমার শিট আপনাদের যে খাতা দেওয়া হবে এই খাতাতে যদি আপনারা অ্যাডমিশন টেস্ট রুল আপনারা দেখেন আপনাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, ওই রুল নাম্বারটা না লেখা যদি আপনারা অ্যাপ্লিকেশন আইডিটা বলে লেখা চলে আসেন তাহলে আপনার খাতা তারা খুঁজে পাবে না, খাতাটা বাতিল হয়ে যাবে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ দিয়ে আপনারা প্রথমে এটা পূরণ করবেন। অ্যাডমিশন টেস্ট রুলের মাধ্যমে আপনাদের হচ্ছে খাতাটা পূরণ করে রেখে আসবেন। ওইখানে কিন্তু আপনাদেরকে কেন্দ্র ব্যবস্থাপকরা শিখিয়ে দেবে। তারপরে হচ্ছে যদি ভুল করেন তাহলে খাতা বাতিল। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে ভর্তি পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। আপনারা বুঝতে পারছেন, ভর্তি পরীক্ষার সময় অ্যাডমিট কার্ডটার সাথে নেবেন এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডটার সাথে নেবেন। সব কিছুর পরেও যদি আপনাদের হচ্ছে সমস্যা হয়ে যায় তাহলে হচ্ছে কেন্দ্র ব্যবস্থাপক যারা থাকবে তাদের মাধ্যমে হচ্ছে আপনারা কথা বলে নেবেন, নিয়ে আপনারা হচ্ছে সমাধান করার চেষ্টা করবেন। তারপরে একটি কথা বলে রাখি, এখানে প্রত্যেকটা পদের বিপরীতে 1.26 জন করে লড়াই করবে। তো যাদের রেজাল্ট অলরেডি ভালো আছে তারা এগিয়ে আছেন এবং যাদের রেজাল্ট তেমন ভালো নাই তাদেরকে পরীক্ষার মাধ্যমে ভালো করতে হবে। আপনাদের জন্য কষ্ট করে ইনফরমেশন সংগ্রহ করে ভিডিও তৈরি করি, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।